হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। রাজ্যে প্যারামেডিক্যালে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি SMFWB অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমি অন করে রয়েছি। অর্থাৎ রাজ্যে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হয়েছে 5ই জুন 2024 তারিখে, এবং তার যে আবেদন প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে 6ই জুন 2024 তারিখ থেকে, এবং যেটা চলবে 18ই জুলাই 2024 পর্যন্ত। প্যারামেডিক্যাল যে পরীক্ষা হবে সেটা হচ্ছে 28 জুলাই 2024 তারিখে, এবং এর অ্যাডমিট কার্ডটি তোমরা 23শে জুলাই থেকে ডাউনলোড করতে পারবে তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এবারের মোট সিট সংখ্যা হচ্ছে 1824টি, যার মধ্যে 654টি জেনারেল রয়েছে, ইডাব্লিউএস রয়েছে 228টি, এসসি রয়েছে 420টি, এসটি রয়েছে 154টি, 170টি রয়েছে ওবিসি এ, 121টি রয়েছে ওবিসি বি, এবং পিএইচ রয়েছে মাত্র 47টি। এবং এই পরীক্ষার যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড যাকে বলে সেটা প্রকাশ করা হবে 1 আগস্ট 2024 তারিখে। এটি অ্যাপ্লাই করতে গেলে তোমাকে গুগলে টাইপ করতে হবে SMFWB। এটা টাইপ করার পর সেকেন্ডে যেটা অপশন আসবে লেখা রয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তারপর তুমি এরকমটা ইন্টারফেস দেখতে পাবে। বাঁদিকে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেন্ট লগ ইন। তুমি যদি রেজিস্ট্রেশন করে না থাকো তাহলে তোমাকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। এরপরে তোমার নাম দিতে হবে এখানে, তোমার ফার্স্ট নেম, তোমার মিডল নেম বা তোমার লাস্ট নেম, তোমার অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাকে তোমার ডেট অফ বার্থ দিতে হবে, তোমার যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটা তোমাকে এখানে পুট করতে হবে। তো তারপর তোমার একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে, সেটা এখানে পুট করতে হবে। মোড অফ এক্সাম তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপরে তোমাকে পাসওয়ার্ড একটি ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে, এবং তারপরে তোমার যে সিকিউরিটি কোড রয়েছে অর্থাৎ ক্যাপচা কোডটি রয়েছে এখানে দিয়ে দিতে হবে। তারপরে সাবমিট করতে গেলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। সমস্ত তথ্য ঠিকঠাক দিয়ে দিলেই তোমার মোবাইলে একটা রেজিস্ট্রেশন নাম্বার যাবে, ওটা এখানে দিয়ে দিতে হবে। তারপর তুমি যেটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছো সেটা এখানে দিয়ে দিতে হবে, এবং তারপরে যে এখানে স্পেশাল ক্যাপচা রয়েছে সেটাও এখানে দিয়ে দিতে হবে। এরপরে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন করার পরে তোমার স্ক্রিনে তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তোমার এখানে তোমাকে বাবার নাম দিতে হবে, বাবার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। মায়ের নাম দিতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। এরপরে তোমার যে গার্জিয়ান রয়েছে, গার্জিয়ানের ব্যাপারে একটা কথা বলি, তোমাকে যে দেখাশোনা করে গার্জিয়ান সবাই সবসময় বাবা বা মা নাও হতে পারে। তোমার যদি দাদা গার্জিয়ান থাকে, দাদা যদি তোমাকে দেখাশোনা করে তাহলে তার তোমাকে এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দিতে হবে। রিলেশন উইথ দ্য গার্জেন, গার্জেনের সঙ্গে তোমার সম্পর্কটা কি, বাবা মা দাদা দিদি যে কোনো কিছু হতে পারে, তোমাকে এটা দিয়ে দিতে হবে। বাবার মোবাইল নাম্বার দিতে হবে, মায়ের মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে তোমার যে গার্জিয়ান রয়েছেন তার মোবাইল নাম্বার দিতে হবে। তুমি তোমার জেন্ডার এখানে দিতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তোমার এখানে রিলিজিয়ন দিতে হবে, তোমার রিলিজিয়নটা কি, তোমার ন্যাশনালিটি, আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে এখানে। তারপরে তুমি পিএইচ আছো কিনা এটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু ভালোভাবে ফিল আপ করবে। তুমি যদি ইয়েস দিয়ে থাকো আর যদি তুমি পিএইচ ক্যাটাগরির মধ্যে না পড়ো তাহলে তোমার কিন্তু গন্ডগোল হয়ে যাবে এখানে। তারপর তোমার হচ্ছে ডোমিসাইল স্টেট দিতে হবে, ডিস্ট্রিক্টের নাম দিতে হবে এখানে। এবার তোমার ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে তুমি আছো এটা এখানে দিয়ে দিতে হবে। এখানে তোমাকে দিয়ে দিতে হবে ক্লাস 12 এর যাবতীয় তথ্য। তোমাকে এখানে ক্লাস 12 এর যাবতীয় তথ্য দিতে হবে, এটাকে ক্লিক করে দিতে হবে, এস করে দিতে হবে। তুমি কোন বোর্ড থেকে এইচএস পরীক্ষায় পাস করেছো তোমার সেখানে বোর্ডের নামটা দিতে হবে। ধরে নাও আমি যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড থেকে পাস করেছি, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে তোমার রেজাল্ট, তুমি কোয়ালিফাইড আছো কিনা দিতে হবে। তারপরে তোমার হচ্ছে পার্সেন্টেজ না সিজিপিএ আছে এটা তোমাকে দিয়ে দিতে হবে। এরপরে এই ঘরে তোমাকে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা ঠিকঠাকভাবে দিয়ে দিতে হবে, তোমার পাসিং ইয়ার দিতে হবে, ম্যাক্সিমাম মার্কস অর্থাৎ টোটাল কত নম্বরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ওটা এখানে দিতে হবে। টপ 10 মার্কস তুমি কত পেয়েছো, তোমার পার্সেন্টেজ না সিজিপিএ এটা এখানে দিয়ে দিতে হবে। এবার এখানে ফিজিক্স অলরেডি সিলেক্ট করাই আছে। এখানে বলে দিই তোমার পরীক্ষা হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে। কোয়েশ্চেন হবে ফিজিক্সে 25টা, বায়োলজিতে 50টা এবং কেমিস্ট্রিতে 25টা। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, নেগেটিভ মার্কিং সিস্টেম রয়েছে। তোমার এখানে ফিজিক্সে তুমি থিওরি মার্কসে কত পেয়েছো দিয়ে দিতে হবে, থিওরিতে পাসিং মার্কস কত,
থিওরিতে তুমি সিকিউর মার্কস কত পেয়েছো, থিওরি রেজাল্টটা কি, পাস না ফেল, প্র্যাকটিক্যালের ফুল মার্কস কত, প্র্যাকটিক্যালে পাসিং মার্কস কত এবং প্র্যাকটিক্যালে তুমি কত পেয়েছো এবং পাস না ফেল এটা এখানেও দিয়ে দিতে হবে। এরপরে সেই জিনিসগুলো এখানে আবার সেম রিভাইজ করতে হবে, অর্থাৎ আরেকবার দিতে হবে। এরপরে বাকি সাবজেক্টগুলোও কিন্তু সেম একইভাবে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে তোমার এখানে ঠিকানা, তোমার যে অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দিতে হবে। তোমার স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড সবকিছু কিন্তু ঠিকঠাক ফিল আপ করতে হবে। এরপরে তোমার এখানে ফটোগ্রাফ আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, এখানে এজ প্রুফ অর্থাৎ অ্যাডমিট কার্ড দিয়ে দিতে হবে বা এখানে কাস্ট সার্টিফিকেট দিয়ে দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টের কিন্তু একটা রিকোয়ার্ড সাইজ রয়েছে, যেমন ফটোগ্রাফটা 50 কেবির মধ্যে, সিগনেচারটা বলছে 50 কেবির মধ্যে, আর বাকিগুলো 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। আপলোড করে দিয়ে এখানে কিন্তু ক্লিক করতে হবে, তারপরে সেভ। এরপরে সেভ করে দিলে তুমি কিন্তু এরকমটা ইন্টারফেস দেখতে পাবে। নিচে লেখা রয়েছে কনফার্ম, তোমাকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। নিচে লেখা রয়েছে প্রসিড ফর পেমেন্ট, প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলে তোমাকে কিন্তু পেমেন্ট অপশানে নিয়ে চলে যাবে। সেখানে তোমাকে কিন্তু 500 টাকা পে করতে হবে। পে করা হয়ে গেলেই তোমার ফর্ম ফিল আপটি সাকসেসফুল হয়ে গেল। তো বন্ধুরা, শেষে আরও একবার বলি, নিত্য নতুন চাকরির খবর এবং তার ফর্ম ফিল আপের পদ্ধতি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। ধন্যবাদ।